আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। রুই কাতলা আর দই দই কাতলা দিয়ে রান্না করে দেখাবো। আর ভাজতে চালু করে দিয়েছি হলুদ লঙ্কা দিয়ে আর আদা রসুনের বাটা দিয়ে। তো দেখুন কড়া করে ভাজবো, কেন দই দিয়ে করব, তাই জন্য একটু কড়া করে ভাজতে হবে। এমনি হালকা হালকা মানে কড়া করে ভেজে নিয়ে নেবেন। দই কাতলা এমনি করে রান্না করবেন বন্ধুরা, দেখতে খুবই সুন্দর, টক দই দিয়ে দারুণ হয়। আর এতে আমল দুধও পেস্ট দেবো, সে সব কিছু দেখাবো আপনাদেরকে। পেঁয়াজ দিয়ে দেবো, যেই মাছ ভেজে রেখেছি ওই কড়াতে এবার দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ চাঁচবো না, কুচিয়ে দেবো। এইভাবে দই কাতলা রান্না করে দেখবেন বন্ধুরা, বাড়িতে তৈরি খেতে দারুণ মজা হবে। বাড়িতে তৈরি করে দেখবেন। অনেক জিনিস মিস করে দিয়েছি বন্ধুরা, সরি। কেন কি আমি তাড়াতাড়ি করে বুঝতে পারলাম না তো এইটা করার টাইমে, তো অনেক জিনিস মিস হয়ে গেছে, যে প্রথম দিয়ে দেখানো দরকার। আপনাদেরকে অনেক কিছু ছেড়ে দিয়েছি, আপনাদের কাছে ক্ষমা চাইছি বন্ধুরা, কিছু মনে করবে না। এবার তেমতি দিয়ে দেবো, কুচিয়ে রেখেছি ওই তেমতিগুলো দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম একটু, তারপরে তেমতি। গরম মশলা আপনারা দিবেন আর মাছের টেস্টটা আর মানে গ্যাসটা চলে যাবে, খুব সুন্দর দিলে কোনো হবে না। আপনারা দিতে পারেন হালকা করে গরম মশলা, তেমতি দিয়েছি, তারপরে নুন দিলাম। আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। তেমতিগুলোকে এমনি করে ভেঙে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে জিরা দুটোই দিয়ে দিলাম। এই দেখুন কড়া করে মাছগুলো ভাজা আছে, এই সব মাছ দেবো।
একটু দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, তখন ধনে গুঁড়া দিয়েছিলাম, তারপরে জিরা গুঁড়া। টক দই দিয়ে দেবো। টক দই আমি যেমনভাবে দিচ্ছি এমনিও দিতে পারেন, আর কিবা আপনারা ফেটেও দিতে পারেন, কিন্তু এমনি করেও দিলে কোনো কিছু হবে না। যেইভাবে আমি রান্না করছি এইভাবেও দিতে পারেন। অনেক মানুষ থাকে ফেটে দেয়, তো আমি এমনি দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এই যেমনভাবে আমি রান্না করছি বন্ধুরা, অমনি রান্না করে বাড়িতে দেখবেন বন্ধুরা, আপনাদেরকে ভালো লাগবে খেতে। আমাদের করেছিলাম, খুব মজা লেগেছে, তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করা যাক, ওই জন্য করলাম। আমি জানি বন্ধু আমার অনেক ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে না, কি কোনো ব্যাপার নেই, কিন্তু যার মন করবে আমার ভিডিও দেখতে পারেন, আর যার মন করবে না তার সে আমার ভিডিও না দেখলেও কোনো হবে না। এর উপরে আবার আমল দুধ দিয়ে দেবো বন্ধুরা, আপনারাও আমল দুধ দিবেন, দেখবেন তার মজাটাই আলাদা হবে। এবার মাছ দিয়ে দেবো। এইভাবে যেইভাবে রান্না করছি বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ মজা হয়। আর যদি ভালো লাগলে কমেন্টে বলবেন কেমন লেগেছে আমার রেসিপি। হালকা করে একটু গরম মশলাও একটু দিয়ে দিলাম পরিমাণ তো। হয়ে গেল আমার রুই কাতলা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন, আর কেমন লেগেছে কমেন্টে বলবেন।